আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড ইনসার্ট বাটনের এই যে টেক্সট বক্স থেকে কাজের ধারণাগুলো। তো সর্বপ্রথম আমরা যদি টেক্সট বক্সটি দেখতে যাই, আমরা টেক্সট বক্সের যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। এখন বলছে যে আপনি লেখাগুলো কিভাবে নিতে চান। তো সাধারণত আমরা যে টেক্সট বক্সটা সিম্পল টেক্সট বক্সটা ব্যবহার করি, আপনারা ইচ্ছা করলে অন্যগুলো ট্রাই করে দেখতে পারেন। আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে সর্বপ্রথম সিম্পল টেক্সট বক্সটাই আমি ব্যবহার করব। তো এটা হচ্ছে আপনারা এই টেক্সট বক্সটা নিলেন, এভাবে আপনারা প্রথমে এই সাইডে এই সাইড বা যে কোনোভাবে বড় করে নিতে পারেন। নেওয়ার পরে ভিতরের ফন্ট সাইজটা আপনারা এটা চেঞ্জ করে দিতে পারেন। এটা হচ্ছে হোম বাটনের কাজ। গিয়ে এখান থেকে জাস্ট আপনি যদি ফন্টটা চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে আপনি যদি বাংলাটা দেন, বাংলাটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে? আপনার যেই এটা ইচ্ছা সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। আপনি ফন্ট সাইজটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দিয়ে এখান থেকে আপনি লিখতে পারেন। এরপরে আমরা যেই হচ্ছে ইনসার্ট বাটনের যেই আমরা গিয়ে এখান থেকে আমরা টেক্সট বক্সটা নিলাম। টেক্সট বক্সটা নেওয়ার সঙ্গে সঙ্গে একটা দেখেন ফরম্যাট নামের অপশন চলে এসেছে। ফরম্যাট নামের অপশনটার কাজ হচ্ছে, আমরা ইতিপূর্বে বক্সের যে ডিজাইনটা দেখতাম বা বক্সের যে কোয়ালিটিগুলো দেখেছি সেগুলো এই একই কাজ। আপনারা ফরম্যাট অপশনটা বারবার দেখে নিতে পারেন। 3D আছে, কালার আছে, সিম্পলি সব কিছুই আছে। ফরম্যাট অপশনটা এখান থেকে চালু হয়ে যায়। আপনারা ইচ্ছা করলে বাউন্ডারিটা চেঞ্জ করে নিতে পারেন। আমি এই বাউন্ডারিটা নিয়ে নিলাম। এইটা আপনি ইচ্ছা করলে যে কোনো জায়গায় যদি নিয়ে যেতে চান বা যে কোনো ফরম্যাটে শেপ করতে চান বা যে কোনো চিঠি অনেক সময় দেখা যাচ্ছে লেখা লাগে 1 পেজে 3টা 4টা করে দেওয়া লাগে, তখন এইগুলো আমরা ব্যবহার করতে পারি। আমি সর্বপ্রথম যদি এটাকে বাংলা করে নিই, বাংলা করে নেওয়ার জন্য এখান থেকে আমাদের বাংলাটা সিলেক্ট করতে হবে 17 এমজি। ফন্ট সাইজটা আমরা ইচ্ছা করলে বাড়ায়ে কমায়ে এটা দিতে পারি। তো এইটা করার পরে আমরা ধরেন এখান থেকে লিখেও নিতে পারি। লিখে নিয়ে এটা আমরা প্রিন্ট করব বা এক সাইজ এই একটা পৃষ্ঠাতে আপনার 3টা 4টা করে সেট করে নিব। ঠিক আছে? প্রথমে আমরা লিখতে পারি আমার সোনার বাংলা। এইটাকু আমি ধরেন লিখলাম। লেখার পরে এটা আমি অনেকটা জায়গায় দিয়ে দেব। বাস এইটাকেও আমি ছোট করে দিতে পারি। ছোট করে এটা কপি জাস্ট কন্ট্রোল অল্টার ধরে এটাকে বাম বাটনে ক্লিক করে মাউসের এটা আমরা কপি করে জায়গায় জায়গায় বসায় দিতে পারি। আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা এভাবে বসায় নিতে পারেন। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টের এই কাজটা খুবই সুন্দর একটা কাজ। এই কাজটা আমাদের সবারই শেখার প্রয়োজন আছে, কারণ এটা দিয়ে আমরা অনেক সময় দেখা যাচ্ছে ডিজাইন করে লিখতে পারি। নিজের নামটা ডিজাইন করে লেখা যায় বা যে কোনো একটা হেডিং ডিজাইন করে লেখা যায়। আমি দিয়ে দিলাম, আমার নামটাই লিখে দেব। লিখে দেওয়ার পরে এই যে দেখেন এখানে কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো এখান থেকে আমরা ইচ্ছা করলে ডিজাইনটা চেঞ্জ করেও দিতে পারি। এই যে ওয়ার্ড আর্ট, এগুলোর কিন্তু অনেক সময় আপনাদের যেই সিভি তৈরি করব তখন একটু হালকা কাজ আছে এটার, তখন এটা দেখাবো। তো আপনারা পরবর্তী কোর্সগুলো করতে থাকবেন অবশ্যই। এই যে আমি এভাবে আমাদের নামটা এখান থেকে লিখে নিতে পারি। যে ফরম্যাট অপশনটা আছে এখান থেকে আমরা 3Dও করে নিতে পারি। তারপরে এখান থেকে আপনারা চেঞ্জ করে দিতে পারেন, শেপ চেঞ্জ করে দিতে পারেন, ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলো আপনারা অনেক প্র্যাকটিস করবেন, এগুলো শিখতে পারবেন। ওকে, এরপরে আছে ড্রপ কাপ। এটা আসলে সাজানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে আপনি পৃষ্ঠার কতটুকু অংশ আপনি ওয়ার্ড আর্ট রাখবেন, কতটুকু অংশতে ছবি রাখবেন, ছবি রেখে কতটুকু অংশ লেখা লিখবেন। দেখবেন যে বিভিন্ন বই বা বিভিন্ন জায়গায় একটা ছবি দেওয়া আছে, তার পাশ দিয়ে আরেকটু লেখা আছে, বা এক সাইড ছবি দেওয়া আছে অন্য সাইডে লেখা আছে। এইগুলো আপনারা এভাবে সেই ইয়াতে ব্যবহার করতে পারেন। দেখেন আমি এখান থেকে এটা ব্যবহার করছি। এখান থেকে আপনারা ইচ্ছা করলে এটা বড় করে ইউজ করতে পারেন। আবার এখান থেকে আপনারা এটাকে ছোট করে ব্যবহার করতে পারেন। আর এই পাশ দিয়ে আপনারা লেখাটা লিখতে পারেন। আপনি যদি অন্যটা ব্যবহার করেন এক সাইড, এই যে দেখেন এই লেখাটা এই কর্নার চলে আসছে আর এই সাইডে এই লেখাগুলো আছে।
পরবর্তীতে দেখেন যে এই লাইন্স আপনার এখানে কি আছে ডেট অ্যান্ড টাইম। আপনারা যদি যেভাবে ডেট অ্যান্ড টাইমটা আপনার ডেস্কটপের উপরে নিতে লেখার উপরে নিতে চান, বা আপনার হচ্ছে যে কোনো একটা ডকুমেন্টস লিখছেন সেখানে আপনি নেওয়ার জন্য ভাবছেন, তো তখন হচ্ছে ডেট অ্যান্ড টাইমটা কিভাবে নিতে চান সেটা এখান থেকে দেখাই দেবে। তো এখান থেকে আমি যদি হচ্ছে প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে হচ্ছে আপনার সাল নিতে চাই, এরকম নিতে পারি। দেখেন হচ্ছে আমি বার, তারিখ এইভাবে যদি নিতে চাই নিতে পারি। আজকের ডেটটা জাস্ট দিয়ে ক্লিক করলে এই যে দেখেন এখানে ডেটটা চলে আসবে। এর পরবর্তীতে আমাদের যে অপশনগুলো আছে সেটা হচ্ছে ইকুয়েশন। এটা হচ্ছে আপনার সাধারণত ম্যাথমেটিক্স লেখার ক্ষেত্রে প্রয়োজন হয়, ম্যাথ লেখাগুলোর ক্ষেত্রে প্রয়োজন হয়। এখান থেকে আমরা জাস্ট একটা যদি ম্যাথের এটা নিয়ে নিই, এখান থেকে আমাদের দেখা যাচ্ছে অনেক সময় যে a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে হচ্ছে আপনার রুট ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে লেখার প্রয়োজন হয় অঙ্কের ক্ষেত্রে। তখন আমরা ইকুয়েশন এটা ওপেন করলেই আপনার যে ডিজাইন নামের অপশনটা সেটা চলে আসবে। আমরা লিখে কিছু দেখে নিই যে রুট স্কোয়ার, তার উপরে ফাংশন কীভাবে লিখতে হয়। তো সর্বপ্রথম আমি একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি ইনসার্ট বাটনে যাব, তারপরে ইকুয়েশন যে কোনো একটা ফরম্যাট নিয়ে নেব। নেওয়ার পরে এখান থেকে আমাদের পরিবর্তন করতে হবে। সর্বপ্রথম এটা আমি নিয়ে নিলাম। আপনি দেখেন এখান থেকে যাওয়ার পরে এইগুলো হচ্ছে সিম্বল। আপনি এখান থেকে অনেক সিম্বল পেয়ে যাবেন যে এখান থেকে আপনার কোনটা প্রয়োজন আছে, রুট আছে, ভাগ আছে, গুণ বিয়োগ, যোগ বিয়োগ। তো আপনি দেখেন যে আপনার হচ্ছে কিবোর্ডে অনেক যে অপশনগুলো থাকে সেখানে কিন্তু ভাগ চিহ্নটা অন্যরকম দেখায়, গুণ চিহ্নটা অন্যরকম দেখায়। আপনারা এই যে এখান থেকে এই গুণটা নিতে পারেন, এখান থেকে এই ভাগটা নিতে পারেন। এই যে এইগুলো আপনারা ব্যবহার করে নিতে পারেন। অনেক সময় দেখা যাচ্ছে আমরা এই চিহ্নগুলো কিবোর্ডে খুঁজে পাই না, তো সেই চিহ্নগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা একটা জিনিস লেখার জন্য সর্বপ্রথম এখান থেকে আমরা ফাংশনে গিয়ে দুইটা নিয়ে নিলাম, উপরে এ, নিচে আমি বি দিয়ে দেব। তো এবার সমান সমান এখানে আমাদের লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। ওকে, আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের হচ্ছে একটা রুটের মধ্যে লিখতে হবে। তো আমি রুটের উপরে স্কোয়ার দিতে চাই কিনা, রুটের উপরে পাওয়ার দিতে চাই কিনা, এগুলো এখান থেকে আমরা সিম্পলি দিতে পারি। আমি জাস্ট রুটের উপরে লিখব, সেজন্য এখানে ব্র্যাকেট দিয়ে রুট দিলাম, তারপরে যে কোনো একটা সংখ্যা বসাই দিলে হয়ে গেল। তারপরে আমি যদি পরবর্তী অপশনটা লিখতে চাই, তো এই যে এভাবে আমরা ইকুয়েশন থেকে আমরা এটা লিখে নিতে পারি। দেখেন অনেকজনের সাইন থিটা, কস থিটা এইগুলো আছে, এখান থেকে আপনারা এগুলো লিখতে পারেন। তারপরে আপনারা যে কোনো জিনিস যদি আপনারা খুঁজে না পান, তাহলে এই যে এই স্যাম্বল থেকে মোর স্যাম্বলসে গিয়ে আপনারা এখান থেকে এগুলো খুঁজে নিতে পারেন। অনেক সময় দেখা যাচ্ছে আরবি লেখার প্রয়োজন হয়, তখন আপনারা এই যে এখানে ফন্টে থেকে আরাবিক নামের অপশনটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা দেখবেন যে নিচে আরবি লেখাটা চলে আসছে। তো আপনারা অনেক সময় দেখা যাচ্ছে যে কিবোর্ডের মধ্যে অনেক কিছুই খুঁজে পান না, তখন হচ্ছে আপনারা এই সিম্বলে যেয়ে এখান থেকে দিতে পারেন। এই যে এখানে আরাবিক টাইপিং, এখান থেকে নিয়ে আপনি জাস্ট যদি নিচে চলে আসেন, দেখবেন যে এই যে অনেকগুলো আরবি লেখা এখান থেকে আছে, প্রত্যেকটা শব্দ এখানে আছে। ঠিক আছে, তো এগুলো আপনারা এভাবে ব্যবহার করে নিতে পারেন। ইচ্ছা করলে এখান থেকে কিবোর্ড শর্টকাট করে নিতে পারেন, অটো কারেকশন করে নিতে পারেন। অনেকগুলো কাজ আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো পরবর্তীতে আমরা পেজ লেআউটের কাজগুলো দেখব। পেজ লেআউটের কাজ সামান্যতম। তার পরবর্তীতেই আমরা হচ্ছে আপনার একটা সিভি তৈরি করে শেখাবো যে কিভাবে আপনারা সিভি তৈরি করতে পারেন। তো পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকার অনুরোধ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।